আজকে যে বিষয় নিয়ে আমরা শুনব তা হলো আদি পুস্তক, দ্য বুক অফ বিগিনিং, সকল কিছুর শুরুর পুস্তক। আর আমি আগে তাই জন্য বলছিলাম যে মানুষের ভিত্তি যা হওয়ার প্রয়োজন তা হলো ঈশ্বর। আমাদের প্রত্যেকের জীবনের ভিত্তি যা হওয়ার প্রয়োজন তা হলো ঈশ্বর। আর এই পুস্তক যা আমাদের প্রত্যেক জনকে জীবন দেয়, এই পুস্তকের ভিত্তি যা হওয়ার প্রয়োজন তা হলো ঈশ্বর। আর তাই জন্য এই পুস্তকের শুরুতেই লেখা, ইন দ্য বিগিনিং গড, ও আদিতে ঈশ্বর। ও প্রত্যেক জন নিজের মুখ থেকে ঘোষণা করি, ওই আদিতে ঈশ্বর। ও মাঝখানে নয়, শেষে নয়, আদিতে ঈশ্বর। হালেলুয়া! ও আদিতে তিনি ঈশ্বর। আমরা কি জানি এই বাইবেল সেই পুস্তক যে পুস্তক হলো প্রকাশনের পুস্তক। ও তারা আমাদেরকে প্রকাশ করে অতীতকে, প্রকাশ করে বর্তমানকে, প্রকাশ করে ভবিষ্যৎকে। ও কি দুর্দান্ত সেই পুস্তক যা প্রকাশনের পুস্তক। আর সেই প্রকাশনের পুস্তক যেন শুরু হয়ে যায় ঈশ্বর দ্বারা। হালেলুয়া! বলতে পারি এই প্রকাশনের পুস্তক তা বাস্তবে ও ইট ওয়াজ ওয়ান্ডারফুল দ্যাট ইট স্টার্টেড উইথ গড। ও তার ঈশ্বরকে আরম্ভ হলো। ও তাই চলে লেখা আদিতে ঈশ্বর, কারণ ঈশ্বর এই সব কিছু সৃষ্টি করবে। ও আজকে আমাদের প্রত্যেক জনের আকাঙ্ক্ষা সৃষ্টিকর্তাকে জানবার জন্য। আমাদের প্রত্যেক জন যখন আমরা আদি পুস্তক আমরা খুলবো, ও যখন আমরা আদি পুস্তকের দিকে তাকাবো, আমাদের প্রত্যেকে এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা যখন বাইবেলের প্রথম পুস্তক খুলি, আমাদের এই আকাঙ্ক্ষা থাকে এইটা জানবার জন্য আমি কে, আমি কেন, আর আমি কোথায়। হইতে পারি আমাদের প্রত্যেক জনের আকাঙ্ক্ষা জানবার জন্য আমার নিজের বিষয়, ও নিজের বিষয় জানবার জন্য তার শুরু নিজেকে দিয়ে করলে হবে না। নিজের বিষয় জানবার জন্য তার শুরু নির্মাতা দিয়ে করতে লাগবে। ও যিনি বানিয়েছেন তার থেকে শুরু করতে লাগবে। ইয়োব তার 35 অধ্যায় তার 10 নম্বর পদ, ইয়োব তিনি বললেন, হে আমার সৃষ্টিকর্তা তুমি কোথায়, আমি তোমাকে জানতে চাই। হে আমার সৃষ্টিকর্তা তুমি কোথায়, আমি তোমাকে জানতে চাই। Where is God my maker? ও দেখতে পাই ইয়োব তিনি বললেন, হে সদাপ্রভু তিনি কোথায়, যিনি আমাকে বানিয়েছেন। ও কতজন এখানে রয়েছি যারা আকাঙ্ক্ষিত জানবার জন্য আমার সদাপ্রভু কোথায়, যিনি আমাকে বানিয়েছেন। আমি অন্য কিছু জানতে চাই না, কিন্তু তার থেকে সব থেকে উত্তম বিষয় আজকে আমি জানতে চাই। আমি জানতে চাই না যে কত ভালো রান করলো কিনা, কেমন মুভি করলো কিনা, কিন্তু আজকে আমি তা জানতে চাই আমার সৃষ্টিকর্তা, আমার মেকার, আমার ক্রিয়েটর কে, সেই ঈশ্বর। আমি তাকে জানতে চাই। ইয়োব তিনি বললেন, আমার সদাপ্রভু, আমার নির্মাতা তিনি কে, আমি জানতে চাই। আমরা কি জানি জাগতিক যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, ও যারা ফিলোসফার বাংলা কি, ও যারা দার্শনিক, ও যারা সামাজিক দার্শনিক, তারা নিজেরা সিদ্ধান্ত নেয় এবং তারা ঘোষণা করে যে পৃথিবী নিজের থেকে এসেছে। পৃথিবী সেলফ এক্সিস্টেন্ট, অর্থাৎ পৃথিবী নিজের থেকে নিজে তৈরি হয়েছে। ও অনেক আবার দার্শনিকরা তারা বলে যে পৃথিবী অণু পরমাণুর মিলনে তৈরি হয়েছে। ও অনেকে আবার বলে ও অন্যান্য বিভিন্ন অণু পরমাণুর তা কলিশনে, তা একে অপরের সাথে সংঘাতে তা তৈরি হয়েছে। ও এক রকমের তাদের চিন্তাধারা। কিন্তু আমি বলতে চাই জগতের জ্ঞানে ঈশ্বরকে জানা সম্ভব নয়। জগতের জ্ঞানে কোথায় লেখা, 1 নম্বর পদ, জগতের জ্ঞানে ঈশ্বরকে জানা সম্ভব নয়। আমরা ঈশ্বরকে জানতে পারি না জাগতিক জ্ঞানের মাধ্যমে। কিন্তু আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও এই দুর্দান্ত ও শুরু, সব বাইবেলের শুরু, আর সেখানে লেখা ইন দ্য বিগিনিং অফ টাইম। ও যখন সময় সৃষ্টি হয়নি, আমি প্রত্যেক জনকে বলতে চাই, জগতের জ্ঞানে আমরা ঈশ্বরকে জানতে পারি না, কিন্তু যখন সময় সৃষ্টি হয়নি তখন সর্বজ্ঞানী ঈশ্বর তিনি জগৎকে নির্মাণ করলেন। ও things are seen and things are not seen, ও যা দেখা যায় আর যা দেখা যায় না তা উভয় বানিয়েছেন। ও সেই ঈশ্বর যিনি সকল জ্ঞানে পরিপূর্ণ, যিনি সকল শক্তিতে পরিপূর্ণ, তিনি আমার নির্মাতা, তিনি আমার ঈশ্বর, তিনি আদিতে, ও তিনি এখনো। হালেলুয়া! ও তিনি এখনো রয়েছেন। প্রত্যেকের পাশে চলতে বলি তিনি আদিতে, আপনি এখনো।
প্রত্যেক জনকে বলতেছেন না আরো ভেতরে যাওয়ার প্রয়োজন নেই, প্রথম কাহিনী যথেষ্ট আমাদেরকে প্রকাশ করার জন্য। There is a God in the beginning. Hallelujah. আমি বলতে চাই তার দুর্দান্ত ভাবে আমাদের জন্য শ্রেষ্ঠ, যারা দিতে ঈশ্বর ছিলেন, যিনি নির্মাণ করেছেন, ও আজকে আমাদের প্রত্যেকের জন্য তার দুর্দান্ত প্রকাশন আমাদের হৃদয় সন্তুষ্ট হয়। আমরা কি জানি দার্শনিকরা যদি অনেক পুস্তক লিখে ফেলে, তাদের প্রত্যেকের পুস্তকের তুলনাতে আমাদের এই পুস্তকের প্রথম লাইন যথেষ্ট। আমার একটু বলতে চাই, দার্শনিকদের সকল বইয়ের তুলনাতে আমাদের এই বইয়ের একটা লাইন যথেষ্ট প্রকাশ করবার জন্য আমার নির্মাতা হলেন ঈশ্বর। আমার নির্মাতা হলেন ঈশ্বর। কারণ জগৎ যা জ্ঞানে তারা জানতে পারেনি, তারা মূর্খরা বিশ্বাস দ্বারা জেনে গেছে। ও জগৎ যা জ্ঞানে জানতে পারেনি, আমরা মূর্খরা বিশ্বাস দ্বারা তা জেনে ফেলেছি। কোথায় লেখা? ইব্রিয় 11:3 নম্বর পদ। বিশ্বাস দ্বারা আমরা জেনেছি ঈশ্বর তিনি জগৎ নির্মাণ করেছেন। প্রত্যেক জন বলি ঈশ্বর তিনি আমার নির্মাতা। বলি হালেলুয়া। কতজন আছে এক্সাইটেড এইটা জানবার জন্য যে ঈশ্বর তিনি নির্মাণ করেছেন। কোন দার্শনিক নয়, কোন নিউক্লিয়াস নয়, কোন অনুপরমাণু নয়, but I have my God. ও আমার একজন ঈশ্বর রয়েছেন যিনি আমাকে বানিয়েছেন। আর তিনি শুধুমাত্র এখন আছেন, পরে কালকে তাকে নাও পেলে তা নয়। ও আদিতে ঈশ্বর। হালেলুয়া। He is from the beginning. প্রত্যেক জন পাশে জন বলে তিনি আদি প্রথম থেকে আছেন, প্রথম থেকে আছেন। ও তিনি প্রথম থেকে আছেন। Yes, ভাই তিনি প্রথম থেকে, তিনি প্রথম থেকে। ও না, তিনি প্রথম থেকে আছেন। ও আমরা তাকে নির্মাণ করতে পারি না, কারণ তিনি নির্মাতা, তিনি আমাদেরকে নির্মাণ করেছেন। প্রত্যেক জন বলে হালেলুয়া। আমি প্রথম বিষয় আসতে চাই, তা হলো তার সৃষ্টির কার্যের ভিত। আমি তিনটে বিষয় বলবো, হয়তো আজকে নয়, তিনটে বিষয় বলবো। প্রথমটি হলো তার সৃষ্টির কার্যের ভিত, দ্বিতীয়টি আসলে লেখা দরকার নেই এখন, দ্বিতীয়টি তার সৃষ্টির কার্যের বর্ণনা, তৃতীয় তার সৃষ্টির কার্যের পর্যালোচনা। আর আমরা এই সকল বিষয় নিয়ে দেখবো, কিন্তু প্রথমে কারণ আমরা দেখতে আরম্ভ করি তার সৃষ্টির কার্যের ভিতের দিকে। কত জন শুনতে চাই বলি হালেলুয়া। ও প্রথম ভার্স, ও সেখানে আমরা দেখতে পেলাম আদিতে ঈশ্বর তিনি স্বর্গ ও পৃথিবী নির্মাণ করলেন। In the beginning God created the heavens and the earth. মোশি আদি পুস্তক লিখেছেন, আর যখন মোশি তার লিখতে আরম্ভ করলেন, তিনি দেখতে পাওয়া যে জগৎ তার সৃষ্টির বর্ণনা আরম্ভ করলেন। কারণ তা সম্ভব নয়, যা দেখতে পাওয়া যায় না তার বিষয় আমরা বলি, কারণ যা দেখতে পাই তাই আমরা বুঝতে পারি না। হালেলুয়া। ও মোশি তিনি যা দেখতে পান সেই জগতের সৃষ্টির বিষয় তিনি লিখতে আরম্ভ করলেন। ও আদিতে ঈশ্বর, এ আর কে হতে পারে? ও প্রত্যেক জন বাসনগুলো আগে হতে পারে, আগে হতে পারে, আগে হতে পারে। আদিতে মোসেস নয়, আদিতে ডেভিড নয়, আদিতে সুশান্ত নয়, আদিতে আনন্দ নয়, আদিতে রানী নয়। কে হতে পারে? ও কে হতে পারে যে কিছু না থেকে কিছু বানাতে পারে? ও কে হতে পারে যে কিছু না থেকে কিছু বানাতে পারে? For nothing can begin without him. Hallelujah. কিছু শুরু হতে পারে না তাকে বাকি রেখে, তাকে ছাড়া ও কিছু শুরু হতে পারে না। ও কিন্তু দুর্দান্ত ভিত এই সৃষ্টির কার্যের। আদিতে ঈশ্বর, ও তিনি সৃষ্টি আরম্ভ করলেন, তিনি নির্মাতা। ও শুধু তিনি নির্মাতা তা নয়, তিনি নির্মাণের ভিত্তি। He is the foundation of all creation. Hallelujah. তিনি সকল সৃষ্টির ভিত্তি স্বরূপ। ও তাই জন্যতেই তিনি ঈশ্বর, ও তাই জন্যতেই তিনি ঈশ্বর। তিনি স্বর্গ ও পৃথিবী নির্মাণ করলেন। স্বর্গ আর পৃথিবী, এই পৃথিবী কোনটা? পৃথিবী হলো সেইটা যত দূর আমরা দেখতে পাচ্ছি, যত দূর আমাদের চোখ যায়। ও তার সকল তিনি নির্মাণ করলেন। ও যত দূর আমরা দেখতে পাচ্ছি তার সকল তিনি নির্মাণ করলেন। জগৎ এবং তার মধ্যে যা রয়েছে তার সকল। ও জগৎ আর তার মধ্যে যা রয়েছে
তার সকল প্রেরিত 17 অধ্যায় 24 নম্বর পদ, তিনি সৃষ্টি করলেন জগৎকে এবং তার মধ্যে যা আছে তার সকল কিছুকে। ও তিনি বানালেন শুধু পৃথিবী নয়, কিন্তু তার মধ্যে যা আছে তার সকল কিছুকে। আমি কি কিছু বলতে পারি এই জায়গাতে? তিনি পৃথিবীকে বানালেন তা নয়, কিন্তু তার মধ্যে যা আছে তার সকল কিছু। ও তিনি স্নেহাকে বানালেন তা শুধু নয়, তার ফিউচার, তার স্ট্যান্ডার্ড, তার এলিভেশন, তার সকল যা প্রয়োজন ও তার মধ্যে যা রয়েছে তাও তিনি বানিয়ে দিলেন। ও তিনি শুধু পৃথিবী বানালেন না, ও ওপর দিক নয়, কারণ মনুষ্য বাহিরে দেখে, ঈশ্বর তিনি অন্তর দেখেন। ও মনুষ্য বাহিরে দেখতে পায়, কিন্তু ঈশ্বর তিনি অন্তর অব্দি নির্মাণ করেন। ও ঈশ্বর তিনি নির্মাণ করলেন ও স্বর্গ ও পৃথিবী। স্বর্গ পৃথিবী, স্বর্গ কোথায় রয়েছে? পৃথিবী কোথায় রয়েছে? তিনি ওপরও বানালেন আর তিনি নিচেও বানালেন। ও তিনি ওপরও বানালেন আর ভেতরেও বানালেন। ও তিনি যা দেখতে পায় তা তিনি বানালেন, আর দেখতে পায় না তাও তিনি বানালেন। ও আপনি প্রত্যেক জনকে বলতে চাই, ঈশ্বর তিনি ওপরে বানালেন আর তিনি নিচে বানালেন। ও দুর্দান্ত বিষয়, কারণ একটাই যা আমরা দেখতে পাই জগতের মধ্যে, ও তার মধ্যে গ্রেট ভ্যারাইটি রয়েছে, গ্রেট ভ্যারাইটি। ও ছখানা বিষয়ে বলবো যা গ্রেট, যা তিনি বানিয়েছেন। প্রত্যেক জন বলে গড ইজ গ্রেট, আমার ঈশ্বর তিনি মহান। প্রত্যেকে বলে আরেকবার আমার ঈশ্বর তিনি মহান। ও তিনি যা প্রথম বিষয় বানালেন তা হলো গ্রেট ভ্যারাইটি। ও তার মধ্যে ভ্যারাইটি ছিল, একটা থেকে একটা আলাদা ছিল। ও আপনার থেকে আপনি আলাদা, আপনার থেকে তুমি আলাদা, তুমি থেকে আপনি আলাদা। আমাদের প্রত্যেক জন যারা রয়েছে একজনের থেকে আরেকজন আলাদা, এবং আলাদার মধ্যেও আমার ভ্যারাইটি। ও প্রত্যেক ঈশ্বর তিনি এতটাই জ্ঞানী, এতটাই শক্তিশালী, তিনি ভ্যারাইটির মধ্যে দিয়েও তার মধ্যে ডিফারেন্স আনলেন। শুধুমাত্র ভ্যারাইটি আকার আকৃতিতে নয়, ভ্যারাইটি তার মধ্যে যা আছে সে সকল বিষয়তেও। ও ঈশ্বর তিনি নির্মাণ করলেন there was a great variety। ও শাস্ত্রটাই জন্য বলে কি তার 104-24 এ সদা প্রভু দুর্দান্ত তোমার হস্তের কার্য, এ সদা প্রভু দুর্দান্ত তোমার হস্তের কার্য। ও তার সকল মঙ্গলময়, তার সকল মঙ্গলময়। প্রত্যেক জন বলি সকল মঙ্গলময়। তাই জন্য ঈশ্বর নির্মাণ করলেন প্রত্যেকবার আপনি বললেন ইট ওয়াজ গুড, তিনি বললেন ইট ওয়াজ গুড। ও তা ভালো হয়েছে, তা ভালো হয়েছে। এই সম্ভব নয় খারাপ হওয়ার, কারণ যা ঈশ্বর বানান তা ভালো হয়েছে। হালেলুয়া। ও ঈশ্বর তিনি নির্মাণ করলেন। ও 104-24 ধীরে লেখা এই সদা প্রভু তোমার হস্তের কার্য, হস্তের কার্য কি দুর্দান্ত, তোমার হস্তের কার্য কি দুর্দান্ত। because there is a great variety. Number 2, there is a great beauty. ও শুধুমাত্র তার দুর্দান্ত ভ্যারাইটিতে নয়, একটা থেকে একটা আলাদা তা নয়, কিন্তু বিউটি রয়েছে। there is a great beauty. ও যদি আমরা একবার ভেবে দেখি, come on church, বলি hallelujah. if there is beauty in the sky, যদি আকাশের মধ্যে সৌন্দর্য থাকে, if there is beauty in the earth, যদি পৃথিবীর মধ্যে সৌন্দর্য থাকে, আমি বলতে চাই how much beauty is the creator of God. Hallelujah. ও যদি আকাশ সুন্দর হয়, পৃথিবী সুন্দর হয়, নির্মাতা কতটা সুন্দর হতে পারে। Hallelujah. ও তিনি আমার নির্মাতা, ও তিনি কতটা সুন্দর। ও প্রত্যেকে বলে আমার নির্মাতা অতিশয় সুন্দর। ও there is no one like him. তার মতন কেউ হতে পারে না, তার মতন কেউ নয়। ও he is full of beauty. তিনি সৌন্দর্যতাতে পরিপূর্ণ। ও আজকে প্রত্যেকে বলতে চাই he made a great variety, he made a great beauty, and he made a great accuracy. ও তার মধ্যে সঠিক বিষয় ছিল, ও তার মধ্যে নিশ্চয়তা ছিল। তিনি যা বানালেন তা ভুল নয়, তা মিস্টেক নয়, তা নিখুঁত এবং তা নিষ্কলঙ্কিত, রাগবিহীন, সঠিক, স্বচ্ছ এবং পবিত্র। হালেলুয়া। ঈশ্বর যা বানালেন তা ছিল accurate. Every creation is accurate. ও তিনি যা যা বানালেন তা সকল দুর্দান্ত ছিল, ও তা দারুণ ছিল। because there is no fault in his making. তার নির্মাণে ভুল হতে পারে না, because he is the God of no mistake. কারণ তিনি সেই ঈশ্বর যিনি ভুল করেন না। যদি কেউ মনে করে তুমি ভুল করে পৃথিবীতে এসে গেছো,
আমি বলতে চাই ঈশ্বর ভুল করেন না, ঈশ্বর ভুল করেন না। কেননা পাঁচটা জনকে মনে করে দিই ঈশ্বর তিনি ভুল করেন না, ঈশ্বর তিনি ভুল করেন না। He is the God of no mistakes. ও ঈশ্বর তিনি ভুল করেন না। ও শুধুমাত্র তাই নয়, great variety, great beauty, great accuracy, great power. Hallelujah. ও তার মধ্যে great শক্তি ছিল, মহান শক্তি ছিল। ও পৃথিবী যখন নির্মাণ করলো তার শুধু একটা মাটির ডালা নয়, তার শুধুমাত্র একটি নির্জীব একটি অংশ নয়, একটি ডালা নয়। ও না 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 না, তার মধ্যে শক্তি রয়েছে, তা হলো মাধ্যাকর্ষণ শক্তি, সবকিছুকে ধরে রাখবার জন্য। আমি প্রত্যেককে বলতে চাই ঈশ্বর যখন কিছু নির্মাণ করেন তার মধ্যে শক্তি প্রদান করেন। হে আমার শিষ্যগণ, তোমরা প্রত্যেকে অপেক্ষা করো, জেরুজালেম ছেড়ে যেও না, কারণ আমি তোমাদের প্রত্যেক জনকে শক্তি প্রদান করবো। ওপর থেকে শক্তি তোমাদের উপর নেমে আসবে, কারণ আমি যা নির্মাণ করি আর শক্তি দিই। হালেলুয়া। ও আজকাল প্রত্যেক জন আমাদের জন এখানে রয়েছে শক্তিতে পরিপূর্ণ, বলি হবে। ও ঈশ্বর তিনি যখন জগৎকে নির্মাণ করলেন তিনি বললেন ওয়াও, এর মধ্যে মাধ্যাকর্ষণ শক্তি আসো, এই হ্যান্ড আপনার দেখো তিনি যা বানলেন তার মধ্যে শক্তি রয়েছে। ও যেন কিনা ওদের পৃথিবীর মুখ থাকতো তাহলে কে বলতো, বলতে বলে কি বলতো? ও যদি পৃথিবীর মুখ থাকতো তাহলে সে বলতো আমার মধ্যে যে শক্তি অধিক মহান, আমার বাইরে যে শক্তি রয়েছে তার থেকে। হালেলুয়া। ও যেমন ঈশ্বর তিনি তার মধ্যে শক্তি দিয়ে দিলেন। ও নট অনলি গ্রেট পাওয়ার, আর বলতে চাই গ্রেট মিস্ট্রি, গ্রেট মিস্ট্রি। ও মহান যে বিষয় যা নিগুণ তত্ত্ব, মিস্ট্রি মানে নিগুণ তত্ত্ব। ও অনেকে আমরা কি জানি জগতে এমন কিছু রয়েছে, অনেক কিছু যা এখনো সলভ হয়নি। ও এখনো সলভ হয়নি, কারণ তারা জানে না কি করে সলভ করবে। আমি প্রত্যেক জনকে বলতে চাই হালেলুয়া, প্রত্যেকে বলি হালেলুয়া। ও জগতে অনেক কিছু রয়েছে যা এখনো সিক্রেট থেকে গেছে। ও একবার ভেবে দেখি ঈশ্বরের জ্ঞান ও প্রজ্ঞা তিনি যা বানিয়েছেন এখনো মানুষ বুঝে উঠতে পারেনি তিনি কি বানিয়েছেন। হালেলুয়া। ও there is a great mystery. ও আমি প্রত্যেক জনকে বলতে চাই আর এই সকল গ্রেট যা বললাম তা এনাফ, তা যথেষ্ট বোঝাবার জন্য how great is our God. এটা বোঝাবার জন্য কত মহান আমার ঈশ্বর। কতজন জানতে পেরেছি তোমার ঈশ্বর মহান বলে হালেলুয়া। কারণ আমি নিজের মুখ থেকে স্বীকার করে বলি হে প্রভু পরমেশ্বর তুমি মহান ঈশ্বর, আমি জানতে পেরেছি এবং আমি বিশ্বাস করি তুমি আমার ঈশ্বর, তুমি মহান ঈশ্বর। Hallelujah. The foundation of all words is God. ও সকল কিছু কাজের ভিত্তি হলেন ঈশ্বর। ও যে হিব্রু শব্দ ব্যবহার করা হয়েছে আদিতে ঈশ্বর, সেই ঈশ্বর হলো এলোহিম। এলোহিম, ও এলোহিম, এল মানে হলো গিয়ে শক্তিশালী ঈশ্বর। ও শক্তিশালী ঈশ্বর। ও তা প্রমাণ করবার জন্য যিনি কিছু না থেকে কিছু বানাতে পারেন তিনি শক্তিশালী ঈশ্বর। হালেলুয়া। ও যিনি শূন্য থেকে নির্মাণ করতে পারেন he is a strong God. ও তিনি এলোহিম, ও তিনি শক্তিশালী ঈশ্বর। শুধু শক্তিশালী ঈশ্বর নয়, এলোহিম হলো বহুবচন, প্লুরাল। প্রথম যে বাইবেলের ভার্সে যেখানে আমরা গড দেখতে পেলাম সেটাই হলো প্লুরাল, বহু বচন। একজন ঈশ্বর নয়, কিন্তু পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। হালেলুয়া। ও তারা একসঙ্গে রয়েছে, কেউ তারা ভিন্ন নয়, তারা এক হয়ে রয়েছে। হালেলুয়া। ও in the beginning was God. ও তিনি হলেন এলোহিম। ও তিনি সেই ঈশ্বর ও যিনি একসাথে রয়েছেন পিতা, পুত্র, পবিত্র আত্মা। প্রত্যেকে নিজের মুখ থেকে ঘোষণা করি, বলি পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, এক ঈশ্বর। ও প্রত্যেকে বলতে চাই the Son of God was with the Father. ও যিনি ঈশ্বরের পুত্র ছিলেন
তিনি পিতার সঙ্গে ছিলেন। হালেলুয়া। ও যখন তিনি জগৎকে বানালেন তখন পুত্র পিতার সঙ্গে ছিলেন। ও যখন জগৎকে বানানো হলো তখন পুত্র পিতার সঙ্গে ছিলেন। কারণ এমন কিছু বানানো হয়নি যা কিনা তার দ্বারা বানানো হয়নি। হালেলুয়া। ও দেবো nothing was made without him। তাকে ছাড়া এমন কিছু নির্মাণ হয়নি। যোহনা 1 অধ্যায় 3 নম্বর পদ, এফেসীয় 3 অধ্যায় 9 নম্বর পদ, কলোসীয় 1 অধ্যায় 16 নম্বর পদ, এফেসীয় যোহনা 1 অধ্যায় 3 নম্বর পদ, এফেসীয় 3 অধ্যায় 9 নম্বর পদ, কলোসীয় 1 অধ্যায় 16 নম্বর পদ এবং ইব্রিয় তার 1 অধ্যায় 2 নম্বর পদ। প্রত্যেক জনকে বলতে চাই, লেখা রয়েছে ঈশ্বর তিনি নির্মাণ করলেন, ঈশ্বর তিনি বানালেন, ঈশ্বর তিনি বানালেন। প্রত্যেক জন বলি ঈশ্বর বানালেন, ঈশ্বর তিনি বানালেন, ও ঈশ্বর তিনি বানালেন। ও আমরা যখন কিছু বানাই তখন কিছু ব্যবহার করি কিছু বানানোর জন্য। ও আমরা যখন কিছু বানাই তখন কিছু ব্যবহার করি কিছু বানানোর জন্য। আমরা যদি একটা বানাতে হয় তাহলে আমাদের এই ক্লথের যে কোয়ালিটি রয়েছে, যে জিনিস রয়েছে, ও তা ব্যবহার করতে লাগবে এই ব্যাগটা বানাবার জন্য। যখন ঈশ্বর তিনি বানালেন, তিনি প্রকৃতির যে ব্যবস্থা, প্রকৃতির যে নিয়ম, অর্থাৎ কিছু থেকে কিছু বানানো, ও তা তিনি উল্লঙ্ঘন করলেন, কারণ তিনি প্রকৃতির নির্মাতা। ও প্রত্যেকে বলতে চাই কারণ তিনি he made everything from nothing। Hallelujah। ও তিনি সকল কিছু বানালেন কিন্তু কোন কিছু ব্যবহার করলেন না। ও it looks impossible, তাই না? ও তা অসম্ভব মনে হয়, ও তা অসম্ভব মনে হয়, কারণ একটাই, একটা আর্টিস্ট কিছু বানাতে পারে না শূন্যতা থেকে। একটা আর্টিস্ট কিছু বানাতে পারে না শূন্যতা থেকে, কিন্তু God is the master artist। তিনি এত দুর্দান্ত সেই আর্টিস্ট, তিনি এত দুর্দান্ত সেই নির্মাতা, তিনি কিছু ব্যবহার না করে তিনি সব কিছু বানিয়ে দিলেন। হালেলুয়া। ও বলতে চাই all the glory is to God alone। ও তাই এটার জন্য কারণ একটাই, ঈশ্বর যদি কিছু ব্যবহার করে কিছু বানাতেন তাহলে সেই বানানোর প্রতাপ সেইটা হয়ে যেত। ও সবাই বলতো এইটা দ্বারা বানিয়ে, তাহলে কি বানিয়েছে এইটা। ও না, ও তিনি যথাযথ রূপে ও তিনি কোনো কিছু ব্যবহার না করে পারলেন। এইটা প্রমাণ করবার জন্য সকল প্রতাপ, গৌরব ও মহিমা স্বর্গে ও পৃথিবীতে যুগে যুগে শুধু তার। all to him, God glory to him। ও আমরা কি জানি কত জন আছে এক্সাইটেড বলি হালেলুয়া। ও আদিতে যখন ঈশ্বর তিনি সময় শুরু করেননি, লেখা আছে আদিতে ঈশ্বর। এখন আমরা এক কথাই পড়ে রাখি আদিতে ঈশ্বর। ও তখন সময় শুরু হয়নি, কারণ ঈশ্বর সময়কে নয় অনন্ততে বাস করেন। ও ঈশ্বর তিনি অনন্তের মধ্যে রয়েছেন, আর অনন্তের থাকা অবস্থাতে শাস্ত্র বলে তিনি নির্মাণের কার্য আরম্ভ করলেন। ও যিনি অনন্ত ছিলেন তিনি সময় নির্মাণ করলেন। ও যিনি সীমাহীন তিনি পরিসীমা তৈরি করলেন। ও প্রত্যেককে বলতে চাই সেই ঈশ্বর তিনি যখন আদিতে নির্মাণ করলেন, যিহুদি গুরুরা তারা কি বলে? তারা বলে ঈশ্বর আদিতে সবকিছু নির্মাণের আগে 7টা জিনিস তৈরি করেছে। ঈশ্বর জগৎ সৃষ্টির পূর্বে 7টা জিনিস তৈরি, 7 চিহ্নিত করে পূর্ণতা। আর যিহুদি যারা গুরু রয়েছে, রব্বিরা রয়েছে, তারা বলে যে ঈশ্বর তিনি সৃষ্টির পূর্বে 7টা বিষয়ে তৈরি করেছেন। কি কি বিষয়? তারা জানে যে আদিতে প্রত্যেকে বলে হালেলুয়া। যিহুদি রব্বিরা তারা বলতে থাকে যে জগৎ যখন সৃষ্টি হয়নি তখন ঈশ্বর 7টা বিষয়ে নির্মাণ করলেন। তাদের শাস্ত্রে লেখা, যিহুদি শাস্ত্রে, ও সেখানে তাই লেখা রয়েছে আদিতে ঈশ্বর ব্যবস্থা নির্মাণ করলেন। লেখা রয়েছে আদিতে ঈশ্বর অনুতাপ নির্মাণ করলেন, আদিতে ঈশ্বর পরম দেশ নির্মাণ করলেন, আদিতে ঈশ্বর নরক নির্মাণ করলেন, আদিতে ঈশ্বর প্রতাপের সিংহাসন নির্মাণ করলেন, আদিতে ঈশ্বর ধর্মধাম নির্মাণ করলেন, আদিতে ঈশ্বর মশিমর নামকে
তারা স্থাপন করলেন, তারা নির্মাণ করলেন। তা হলো এখনো আছে, তা হলো জীবনীদের রবিদের পুস্তক অনুসারে যে আদিতে ঈশ্বর এই 7টা বিষয়ে নির্মাণ করেছে। ও তারা যখনই মিলিত হয় তারা বলে আদিতে পরদেশ, আদিতে সর্বসিংহাসন, আদিতে সর্বসিংহাসন, আদিতে নরক, আদিতে এইটা, আদিতে ওইটা, ও আদিতে ব্যবস্থা। ও কিন্তু আমাদের প্রত্যেক জনের জন্য আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্য নিজে ঈশ্বর ছিল এবং বাক্য মানুষের মূর্তিমান হলো, তার নাম হলো জিসাস। আমাদের প্রত্যেকের জন্য এটা জানবার জন্য আদিতে কি ছিল জানি না, বাট আদিতে বাক্য ছিল, আর যার বাক্য ইজ জিসাস ক্রাইস্ট। হালেলুয়া। ও আদিতে জিসাস ছিল। প্রত্যেকে বলি হালেলুয়া। ও কেন পাশাপাশি আদিতে জিসাস ছিল, আদিতে জিসাস, আদিতে জিসাস, আদিতে জিসাস। 2000 বছর আগে জিসাস না, ও তিনি আদিতে ছিলেন, তিনি আদিতে। ও যখন আব্রাহাম ছিল না, আমি আছি। হালেলুয়া। যখন মোশে ছিল না, আমি আছি। যখন আদম ইভ ছিল না, তখন আমি আছি। I am the God, I am from eternity. আমি অনন্তকাল ধরে রয়েছি, কারণ আমি ঈশ্বর। যারা নাস্তিক হয় তারা মূর্খ হয়, নাস্তিক যারা হয় তারা মূর্খ হয়, কারণ নাস্তিকরা জানে পৃথিবী নিজের থেকে নিজে বানাতে পারে না। নাস্তিকরা জানে যে পৃথিবী নিজের থেকে নিজে তৈরি হতে পারে না, তাও তারা নির্মাতাকে অস্বীকার করে। ও নাস্তিকরা মূর্খ হয়, ও কারণ তারা নির্মাতাকে অস্বীকার করে। কারণ শাস্ত্র বলে জগতের দেবগণ তাদের চিন্তাধারাকে অন্ধকার করে রেখেছে। ও কোথায় লেখা? 2 করিন্থীয় 4 নম্বর পদ। ও জগতের দেব তাহলে শয়তান। ও জগতের শয়তান, ও যখন রাজত্ব করে সে মানুষের চিন্তাধারাকে অন্ধকার করে রেখেছে। তারা নির্মাতাকে দেখতে পায় না, ও তারা নির্মাতাকে জানতে পারে না। কিন্তু এই স্থানেতে মূর্খরা নয়, কিছু জ্ঞানীরা রয়েছে যারা জানতে পেরেছে তাদের নির্মাতাকে। ও যারা জানতে পেরেছে তাদের নির্মাতাকে। আর যখন আমরা জানতে পারি আমাদের নির্মাতাকে, আমরা দৈত্যকে ভয় পাই না, আমরা জলকে ভয় পাই না, আমরা অগ্নিকে ভয় পাই না, আমরা কোনো কিছুকে ভয় পাই না, আমরা কোনো বাধাকে ভয় পাই না, আমরা শত্রুকে ভয় পাই না, আমরা দেওয়ালকে ভয় পাই না। কারণ আমি জানি আমার নির্মাতাকে আমি জানতে পেরেছি। আর যা আমি পারি না কি পারে, ও যা আমার দ্বারা হয় না তার দ্বারা সম্ভব, ও যা আমি করতে পারি না তা তিনি করে পারেন। ও আমি আমার নির্মাতাকে জানতে পেরেছি। কতজন এখানে নির্মাতাকে জেনেছে আজকে চলছে, কারণ আমাদের আওয়াজকে উঠাই আর বলি হালেলুয়া, হালেলুয়া। যিনি সকল কিছুর মালিক, যথাযথ এটাই যে তিনি সকল কিছু অধিকার করেন, যে সকল কিছুর মালিক। কতজন জানে এখানে তোমার মালিককে? তোমার মালিককে God is my owner. Hallelujah. আমার মালিক শয়তান নয়, যথাযথই ভাবুন, কিন্তু আমার মালিক হলেন আমার নির্মাতা। আর যিনি আমাকে বানিয়েছেন তার অধিকার রয়েছে আমাকে অধিগ্রহণ করার জন্য। হালেলুয়া। ও যখন তিনি বানালেন স্বর্গ আর পৃথিবী, লেখা আদিতে ঈশ্বর স্বর্গ ও পৃথিবী নির্মাণ করলেন। এইটা প্রকাশ করবার জন্য যখন আমি নির্মাণ করেছি আমার অধিকার আছে তার উপর কর্তৃত্ব করার। হালেলুয়া। যখন আমি নির্মাণ করেছি আমার অধিকার আছে তার কর্তৃত্ব করবার জন্য। কতজন তা বিশ্বাস করি বলি হালেলুয়া। All things are possible with God. ঈশ্বর দ্বারা সব কিছু সম্ভব। ধন্য তারা যারা জানতে পেরেছে তাদের প্রত্যাশা কোথা থেকে আসে। ধন্য তারা যারা জানতে পেরেছে তাদের আশীর্বাদ কোথা থেকে আসে। ধন্য তারা যারা জানতে পেরেছে তাদের আনন্দ কোথা থেকে আসে। কতজন জানি সদাপ্রভু থেকে আসে। আমি পর্বতনের দিকে চোখ করতে দেব, কোথাও হইতে না
আমি তোমাকে ধনের থেকে চোখ তুলব, কোথাও যাওয়ার সাহায্য আসে, আমার চোখ কোথাও যেতে পারবো, বড়দের পাহাড় অব্দি আমার সাহায্য ওখান থেকেও আসে না, আমার সাহায্য সেখান থেকে আসে যেখানে আমার চোখ যেতে পারে। হালেলুয়া। এও লেখা রয়েছে আমার সহায়তা সদা প্রভু হইতে আছে। আমি কতদূর দেখতে পারি পাহাড় অব্দি, কিন্তু আমার সাহায্য তার বাইরে থেকে আসে। হালেলুয়া। আর প্রত্যেকে বলতে চাই ধন্য তারা যারা সেই নির্মাতাকে জানতে পেরেছে। গীত সংহিতা 124:8 সেখানে লেখা ধন্য তারা যারা তাদের নির্মাতাকে জানতে পেরেছে। ওয়াও, প্রেজ দ্য লর্ড। কতজন এখানে ধন্য নিজের মধ্যে ঘোষণা করি আমি ধন্য, আমি ধন্য, আমি ধন্য। কতজন এখানে বুঝতে পেরেছি আমরা ধন্য, কেননা বলি তিনি আমাদের প্রশংসা পাওয়ার যোগ্য। হালেলুয়া। প্রত্যেকে বলে তিনি যোগ্য, তিনি যোগ্য। আমি ধন্য, তিনি যোগ্য। I am blessed, he is worthy. Hallelujah. ও তিনি যোগ্য, তিনি যোগ্য, তিনি যোগ্য। তিনি আমাদেরকে বানালেন, কোন প্রয়োজন নেই আমাদের সেবা তার, তাই না? তিনি আমাদেরকে বানিয়েছেন, কি দরকার আমাদের সেবা পাওয়ার? কোন প্রয়োজন নেই আমাদের সেবা তার পাওয়ার। তাও মহান সেই নির্মাতা যিনি আমাদেরকে বানালেন আর তারপর বললেন আমি তোমার প্রশংসা পেতে চাই, আমি তোমার স্তুতি, তোমার গৌরব পেতে চাই। কোথায় লেখা রয়েছে? ও প্রেরিত তার 17 অধ্যায় 24 নম্বর পদ, প্রকাশিত বাক্য তার 4 অধ্যায় 11 নম্বর পদ। ও প্রেরিত 17 অধ্যায় 24 নম্বর পদ, প্রকাশিত বাক্য 4 তার 11 নম্বর পদ। ও শাস্ত্র বলে, ও 2 নম্বর পদ। কতজন এখানে আজকে খুশি বলি হালেলুয়া। The earth was without form and void. পৃথিবী ঘোর অন্ধকার ছিল, তারপরে ঘোর ও অন্ধকার ছিল, শূন্য শূন্য, ঘোর ও শূন্য ও অন্ধকার। এটা আবার কেমন ধারণা? প্রত্যেকে বাইবেল আবার পড়ি, প্রত্যেকে বাইবেল পড়ি, প্রত্যেকে 1 অধ্যায় 2 নম্বর পদ একসাথে পড়ি। পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলভূমির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপর অবস্থিত করিতেছিল। প্রথম লাইনটাকে আগে পড়ি, তারপরে অন্ধকার, ঘোর শূন্য ও অন্ধকার। ও যখন প্রথমে ছিল তখন জগতের অবস্থা কেমন ছিল? ঘোর শূন্য ও অন্ধকার। যারা আজকে বাইবেল স্টাডিতে এসেছি, কেননা এগুলো সকল আমরা লিখতে থাকি, বিকজ আজকে বাইবেল স্টাডি, কেননা যখন আমরা শিখবো তাহলে প্রত্যেকে আশীর্বাদজনক এবং আগামী দিনে অন্যদের আশীর্বাদজনক। ও আমি প্রত্যেকে বলতে চাই পৃথিবী ঘোর শূন্য ও অন্ধকার ছিল। ইংলিশে বাইবেল অনুসারে বুঝতে পারি the earth was without form, তার কোনো গঠন ছিল না। প্রত্যেক বলি কোনো গঠন ছিল না, আবার বলি কোনো গঠন ছিল না। ও তার মানে এটাই গোলযোগ ছিল। It was chaotic, chaos, জানি chaos বলতে জানি, চারিদিকে গোলযোগ, বিশৃঙ্খল, right, বিশৃঙ্খল। Thank you for the perfect word. বিশৃঙ্খল, চারিপাশে বিশৃঙ্খল ছিল, confusion, চারিদিকে confusion, ঘোর শূন্য ও অন্ধকার, ঘোর শূন্য ও অন্ধকার, ঘোর শূন্য ও অন্ধকার। কোথায় ছিল? পৃথিবীর এখনো আমরা 2 পদের মধ্যে রয়েছি। পৃথিবী নির্মাণ আরম্ভ হয়নি, পৃথিবী নির্মাণ আরম্ভ হয়নি, কিন্তু লেখা রয়েছে পৃথিবী ঘোর শূন্য ও অন্ধকার ছিল। পৃথিবী নির্মাণই স্টার্ট হয়নি আর পৃথিবীর কথা উল্লেখ করে। ও আমি প্রত্যেক গান তার মানে এটাই যে এখনো হয়নি, তাদের ঘোষণা করলেন। তার মানে এটাই যা এখনো দেখা যায়নি তাদের এখনই ঘোষণা করে। কতজন বিশ্বাস করে ঈশ্বর তিনি এমন কিছু এখন বলেন যা এখনো হয়নি কিন্তু হতে চলেছে। বিশ্বের সংখ্যাটা তাই না, যা দেখা যাচ্ছে না তাও ধরে নিয়ে আসে, সেটাই হলো। Hallelujah.
ঈশ্বর তিনি বললেন পৃথিবী ঘোর শূন্য আর অন্ধকার ছিল। আর তারপরে সেখানে জলধি অন্ধকার জলধির উপরে ছিল। অন্ধকার জলধি ইংলিশ ভার্সনে বলতে ডিপ ডিপ গভীর, গভীর ওপরে তার জল ছিল। গভীর গভীর ও গভীর চিহ্নিত করে যে সেখানে জলের থাকবার জন্য জায়গা ছিল। ও ডিপ যেমন ওশান সমুদ্র, তার ডিপ তার গভীর, আর সেখানে গভীর ছিল। ও অর্থাৎ এটাই ধরে নেওয়া যায় পৃথিবী আকারহীন, কোথাও গর্ত এবং কোথাও সমান, কোথাও গর্ত কোথাও সমান। আর এই অবস্থাতে পৃথিবী ছিল চারিপাশে বিশৃঙ্খল এবং গোলযোগ, কনফিউশন, আর চারিপাশেতে এইভাবে কতজন আমরা বিশ্বাস করি ঈশ্বর একবার মুখের কথাই বললে আদি পুস্তকে এতগুলো লাইন লিখতে লাগবে না, তাই না? সবকিছু হয়ে যাবে, কি দরকার বাবা একটার পর একটা, এইটা 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 তাই না? কতজন আমরা পড়েছি আর তখন ভেবেছি কেউ ভেবেছি ভাবিনি যে কেন ঈশ্বর তিনি ধীরে ধীরে বাড়লেন একটার পর একটা পর একটা পর একটা। ও তিনি একসাথে তা বানান না। কতজন আমরা বিশ্বাস করি, যখন আমরা প্রার্থনা করি তিনি একসঙ্গে দিয়ে দেন না। ও যখন আমরা প্রার্থনা করি তিনি একসঙ্গে দিয়ে দেন না, তিনি একটার পর একটা ধীরে ধীরে যাতে পরেরটার জন্য তার অনুগ্রহ হবে। হালেলুয়া, কেমন বলি হালেলুয়া। ও যেন একটা পর একটা এইটা চিহ্নিত করবার জন্য আমরা পরেরটার জন্য তার অনুগ্রহ অপেক্ষা করবো। পৃথিবী তার মুখকে তুলল ঈশ্বরের দিকে আর বলে, এ প্রভু আমি পরেরটার জন্য তোমার অনুগ্রহ অপেক্ষা করবো। আমি বিশৃঙ্খল, আমি চাওটি অন্ধকারময় ঘোর ও শূন্য, কিন্তু আমি জানি একটু একটু করে তার অনুগ্রহ আসবে। আমি একটু একটু করে একটু একটু করে আমি পরিবর্তিত হতে চলেছি। একটু একটু করে আমার চেঞ্জ আসবে। যত বেশি তার অনুগ্রহ আসবে প্রত্যেক দিন আমি অনুগ্রহ দেখবো, আর প্রত্যেক দিন কোথাও থেকে কোথাকে আমি চেঞ্জ হতে থাকবো। হালেলুয়া। ও প্রত্যেক জনকে বলতে চাই ঈশ্বর তিনি একটু একটু করে তিনি তা বানাতে আরম্ভ করলেন। ও একটু একটু করে তিনি নির্মাণের কার্যকে আরম্ভ করলেন। কতজন আমরা বিশ্বাস করি আদি পুস্তকের একের পৃথিবী 2017 পৃথিবী। ও আদি পুস্তক একের পৃথিবী ঘোর শূন্য আর অন্ধকার। কতজন বিশ্বাস করি 2017 পৃথিবী ঘোর শূন্য আর অন্ধকার। ও তখনকার সিচুয়েশন এখনকার সিচুয়েশন ইজ সেম। ও তা একই হয়ে রয়েছে, ও তা একই হয়ে রয়েছে। 2 নম্বর পদে লেখা অন্ধকার জলধির ওপর অবস্থান করছিল। ও চারিপাশেতে অন্ধকার ছিল, ঠিক ডার্কনেস, ঘোর অন্ধকার। বলতে বলি ঘোর অন্ধকার মানে কি? অন্ধকারের মানে হলো এটাই, আমি আলো চাই। ও অন্ধকারের মানে হলো এটাই, আই ওয়ান্ট লাইট। হালেলুয়া। ও যখন প্রত্যেকটা পাহাড় যখন অন্ধকার আমরা দেখি, অন্ধকার এই জন্য অন্ধকার কারণ তার আলোর প্রয়োজন আছে। ও পৃথিবী ঘোর শূন্য আর অন্ধকার ছিল, তার এটাই প্রমাণ করবার জন্য উই ওয়ান্ট লাইট। ও যদি জেনেসিস 1-এ ও তখন অন্ধকারের সময়তে উই ওয়ান্ট লাইট, 2017-এ যারা ঈশ্বরের সন্তানগণ তাদের আওয়াজ কেউ থাক আর ঈশ্বরের কাছে প্রার্থনা করুক আর বলতে থাকুক, এই ঘোর শূন্য অন্ধকার পৃথিবীতে আই ওয়ান্ট টু সি লাইট। হালেলুয়া। ওই অন্ধকার এই জগতের মধ্যে আমি আলো দেখতে চাই। কতজন দেখতে চাই? আজকে ওঠাই প্রভুর কাছে প্রার্থনা করে বলে, হে প্রভু যিশু, এই অন্ধকার জগতে আমি আলো দেখতে চাই। I want to see light. Hallelujah. বিশৃঙ্খল অবস্থাতে কত বুঝতে পারছি হারিয়ে যাওয়া আত্মা, উদ্ধার না পাওয়া বিশ্বাসীরা হলো বিশৃঙ্খল। হারিয়ে যাওয়া বিশ্বাসীরা আমরা যারা জগতের মধ্যে ছিলাম, আমরা ঘোর শূন্য ও অন্ধকার ছিলাম। আমরা প্রত্যেকজন ঘোর শূন্য ও অন্ধকার ছিলাম। শূন্য ছিলাম কারণ ভালো কাজ আমরা করতে পারতাম না। আমরা প্রত্যেকে অন্ধকার ছিলাম কারণ আমরা ঈশ্বরবিহীন ছিলাম। For what is without God
is dark. Hallelujah. আমরা একবার বলতে চাই, যা ঈশ্বর বিহীন হয় তা অন্ধকারময় হয়। হালেলুয়া। ও যা ঈশ্বর বিহীন হয় তা অন্ধকার হয়। ও তা ছিল আমাদের প্রত্যেকের উপস্থিতি অবস্থা, কিন্তু একটা দিন আসলো, প্রত্যেকে বলে একটা দিন আসলো। যেমন আদিতে একটা দিন এসেছিল, তখন আমাদের প্রত্যেকের জীবনে একটা দিন আসলো যখন ঈশ্বর তিনি নেমে আসলেন এই অন্ধকারের জীবনকে পরিবর্তন করবার জন্য। হালেলুয়া। ওই অন্ধকারের সকল বিষয়কে তার চেঞ্জ করবার জন্য। কারণ শাস্ত্র বলে যখন ঘুম শূন্য আর অন্ধকার ছিল তখন ঈশ্বর রাস্তা নড়াচড়া আরম্ভ করে। প্রত্যেকে বলে হালেলুয়া। যখন বিশৃঙ্খল ছিল তখন ঈশ্বর রাস্তা, যখন বিশৃঙ্খল ছিল তখন ঈশ্বর রাস্তা চলাফেরা করছিল। যখন ভোর ছিল তখন ঈশ্বর রাস্তা ঘোরাঘুরি করছিল। যখন শূন্যতা ছিল তখন ঈশ্বর রাস্তা ঘোরাঘুরি করছিল। যখন অন্ধকার ছিল তখন ঈশ্বর রাস্তা ঘোরাঘুরি করছিল। এটা আমাকে মনে করিয়ে দিল জিনিসের 37 তিনি আমাকে এমন একটা উপত্যকাতে আনলেন যে উপত্যকা হলো মৃত হাড় ও শুকনো হাড়ের উপত্যকা। ও চারিপাশে মৃত এবং শুষ্ক। হে প্রভু, ক্যান দিস বোনস লিভ? এই হাড়গুলি কি বাঁচতে পারে? এই হাড়গুলি কি জীবিত হতে পারে? কারণ এই ঘোর শূন্য অন্ধকার পরিস্থিতিতে কারণ আমাদের আওয়াজকে ওঠাই আর বলতে থাকি, হে প্রভু, এই ঘোর অন্ধকার শূন্যতা অবস্থাতে কিছু কি দুর্দান্ত হতে পারে? কিছু কি দুর্দান্ত হতে পারে? যখন পৃথিবী ঘোর শূন্য অন্ধকার ছিল তখন প্রশ্ন একটাই ছিল, এই অবস্থাতে কি সুন্দর পৃথিবী হতে পারে? উত্তর এটাই, হ্যাঁ হতে পারে যদি ঈশ্বরের আত্মা প্রবেশ করে। হালেলুয়া। ও হতে পারে যদি ঈশ্বরের আত্মা প্রবেশ করে। আমাদের প্রত্যেকের জীবনে নতুন কিছু হতে পারে যদি ঈশ্বরের আত্মা প্রবেশ করে। কতজন এখানে রয়েছে বলে হালেলুয়া। ও ঈশ্বরের আত্মা প্রবেশ করে যদি। শাস্ত্র বলে ঈশ্বর জগৎকে বানালেন তার আত্মা দ্বারা। গীতে তার 33:6 লেখা যে তিনি জগৎকে বানালেন তার আত্মা দ্বারা। হালেলুয়া। তোমরা ভাইরা আজকে কনসেন্ট্রেট করে প্লিজ। ওকে, ইয়েস, আই ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য ব্লেসিং। তোমরা ব্লেসিংকে মিস করো না। আমি জানি এটা আশা করি আশীর্বাদ, আর আমি চাই প্রত্যেকে ভালো করে শুনবে। দেখতে পাই যে ঈশ্বর তিনি আমাদের প্রত্যেক জনকে বোঝাতে চান যে ঈশ্বর তার আত্মা দ্বারা তিনি কাজ আরম্ভ করলেন। কতজন এখানে আমরা মৃত অন্ধকারময় রয়েছে, আমরা কিছু দ্বারা পরিবর্তিত হতে পারি না ঈশ্বরের আত্মা ছাড়া। হালেলুয়া। ঈশ্বরের আত্মা ছাড়া। ও আমি প্রত্যেকে বলতে চাই, he began to move, he began to move। প্রত্যেকে বলি he began to move। প্রত্যেকে বলি পবিত্র আত্মা তিনি চলাফেরা করা আরম্ভ করলেন। হালেলুয়া। এবার এরকম ধরনের তলায় মৃত রয়েছে, ঘোর ও শূন্য রয়েছে, তার উপরে পবিত্র আত্মা নিজেকে বিস্তার করেছে। কতজন মনে রেখেছি মৃত যখন বালক ছিল এই নিজেকে বিস্তার করেছে? কতজন মনে রেখেছি মধ্যে লেখা একটা মুরগি তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য ও একটা ঈগল পাখি, বাইবেলে লেখা ঈগল হিসেবে একটি ঈগল পাখি তার ইয়াং বাচ্চাদেরকে দেখাশোনা করবার জন্য করে তার বালককে। কারণ একটাই, যেখানে বিস্তার করা হয় সেখানে নতুন কাজ আরম্ভ হয়। প্রত্যেকে বলি হালেলুয়া। ও কারণ একটাই, ও যখন বিস্তার করা আরম্ভ হয় তখন নতুন কাজ আরম্ভ হয়। কারণ God is not only the author of life, তিনি জীবনের স্রষ্টা শুধু নয়, তিনি জীবনের উৎস। হালেলুয়া। He is the fountain of life. হালেলুয়া। তিনি জীবনের স্রোত।
ও তিনি জীবনের স্রোত। আমি প্রত্যেককে বলতে চাই তিনি জীবনের স্রোত। আর যখন তিনি নড়াচড়া আরম্ভ করেন তখন সকল মৃত জীবিত। ও যখন তিনি নড়াচড়া করেন তখন সকল মৃত জীবিত হয়ে যায়। All the dead comes back to life. সকল মৃত তার জীবিত হয়ে যায়। আর যখন জগৎ মৃত ছিল, অন্ধকার ছিল, ঘোর ও শূন্য ছিল, ঈশ্বরের আত্মা ঘোরাফেরা করা আরম্ভ করলো, কারণ ঈশ্বর চাইলো তার জীবিত হয়ে যায়। প্রত্যেকে বলি হালেলুয়া। The power, যে শক্তি মৃত জগৎকে জীবন দিয়ে দিল, কোথায় কোথায়? আদিতে। যে শক্তি মৃত জগৎকে জীবন দিয়ে দিল আদিতে, একই শক্তি শেষে বলতে চাই। ও যে শক্তি আদিতে মৃত পৃথিবীকে জীবন দিয়ে দিল, একই শক্তি শেষে আমাদের প্রত্যেকের মৃত শরীরকে কবর থেকে জীবিত। ও শুধু তাই নয়, আমাদের প্রত্যেক জন যারা জীবিত থাকবো, আমরা চোখের পলকে তার গৌরবে রূপান্তর ওই একই শক্তিতে। প্রত্যেক জন বলি হালেলুয়া। দ্বিতীয় বিষয় প্রবেশ করবো। প্রথম বিষয় বলেছিলাম তা হলো সৃষ্টির কাজের দিক। দ্বিতীয় বিষয় সৃষ্টির কার্য বর্ণনা। সৃষ্টির কার্যের বর্ণনা। আজকে এখানে আমরা কিছুক্ষণ থেকে আজকে শেষ করবো, তারপর আমরা কন্টিনিউ করবো। ও ঈশ্বরের সৃষ্টির বর্ণনা, ও তার কার্যের বর্ণনা। ও এক্সাইটিং কিছু রয়েছে, আমি বলতে চলেছি। এক্সাইটিং কিছু বিষয় আমরা শিখবো। ঈশ্বর তিনি প্রথম দিনের কাজ আরম্ভ করবেন। ঈশ্বর কোন দিনের কাজ আরম্ভ করবেন? প্রথম দিনের কাজ ঈশ্বর তিনি আরম্ভ করবেন। ঈশ্বর তিনি প্রথম দিনের কাজ আরম্ভ করবেন। কিন্তু দৃশ্যমান কিছু নির্মাণ করার পূর্বে, ঈশ্বর প্রথমে কি বললেন? যদি কেউ বলেন, প্রথম বিষয়টা তিনি বললেন সৃষ্টির জন্য। প্রথম বিষয় যা তিনি নির্মাণের জন্য বললেন, তিনি বললেন লেট দেয়ার বি লাইট। ও তিনি বললেন লেট দেয়ার বি লাইট। ও জ্যোতি হয়ে যাক, দীপ্তি হয়ে যাক। এটা আবার কিরকম হয়? এটা হয়তো আমি নিজের সঙ্গে তুলনা করি। যদি আমি ঘরটা অন্ধকার থাকে আর দরজা খুলে আমি প্রবেশ করি, আমি অন্ধকারে কিছু দেখতে পাবো না। আমি এই জন্য বলবো যদি হোক, যাতে আমি যা আছে দেখতে পাই। কিন্তু প্রশ্ন এটাই, ঈশ্বর তিনি কেন বললেন জ্যোতি হোক? অন্ধকার ছিল তো দেখবার জন্য? না, ঈশ্বর তিনি অন্ধকারও দেখতে পারেন, তিনি জ্যোতিতেও দেখতে পারেন। তিনি অন্ধকারেরও ঈশ্বর, তিনি জ্যোতিরও ঈশ্বর। হালেলুয়া। ও যদি তিনি উভয় ঈশ্বর হন, তিনি কেন বললেন জ্যোতি হোক? জ্যোতি হোক। প্রত্যেক বোঝা একবার জ্যোতি হোক। কারণ জ্যোতি তাকে তার কাজ থেকে আটকাতে পারে না, অন্ধকারও তার কাজ থেকে তাকে আটকাতে পারে না। তাও তিনি বললেন জ্যোতি হোক। এইটার জন্য নয় যাতে তিনি দেখতে পারেন তিনি কি করছেন বা তিনি কি করতে চলেছেন, কিন্তু এইটার জন্য যাতে আমরা দেখতে পারি তিনি কি করছেন। প্রত্যেকে বলি হালেলুয়া। ও তিনি জ্যোতি বানালেন এই জন্য নয় যাতে তিনি দেখতে পান, এই জন্য যাতে মানুষ দেখতে পায় তিনি কি করলেন। সদাপ্রভু মঙ্গলময়। হালেলুয়া। ও সদাপ্রভু সেই মঙ্গলময়। কারণ শয়তান আর তার দাসদের কার্য হলো অন্ধকার। শয়তান আর তার দাসদের কার্য হলো অন্ধকার। কিন্তু যে সত্যে চলে সে অন্ধকারে থাকে না। যে সত্যে চলে, যোহন তার 3 অধ্যায় 21 নম্বর পদ, যে সত্যে চলে সে অন্ধকারে থাকে না, সে জ্যোতিতে চলে। হালেলুয়া। ও যে সত্যে চলে সে অন্ধকারে থাকে না। অন্ধকারে শয়তান থাকে, কারণ তার কার্য অন্ধকারময়। এই ঈশ্বর আর শয়তান কি করে উভয় একসঙ্গে অন্ধকারে কাজ করবে? না,
শয়তান অন্ধকারে কার্য করে বলেই ঈশ্বর তিনি নিজেকে পৃথক করলেন, তিনি বলেন জ্যোতি হোক। শয়তান তুমি অন্ধকারে কার্য করো, আমি আলোতে কাজ করবো। হালেলুয়া, তুমি অন্ধকারে কাজ করো, আমি আলোতে কাজ করবো। আর তিনি বললেন জ্যোতি হোক, তিনি বললেন জ্যোতি হয়ে যাক। ও লাইট is the blessing of all the universe. ও পুরো জগৎ সৃষ্টির মধ্যে জ্যোতি হলো আশীর্বাদ স্বরূপ। ও কারণ একটাই, কারণ এই আশীর্বাদ জ্যোতি যা এসেছে তার জন্য আমরা জানতে পেরেছি ঈশ্বর তিনি জ্যোতি, ঈশ্বর তিনি জ্যোতি। এক যোহন 1:5 আমি প্রত্যেক জনকে বলতে চাই, ও ঈশ্বর তিনি জ্যোতি। বলতে যেটা বলছেন আমি ঈশ্বরের স্বরূপ। ও ঈশ্বর তিনি জ্যোতি, God is light। 1 যোহন 1:5 নম্বর পদ। ও শুধু তিনি জ্যোতিটা নয়, he is the father of light। তিনি জ্যোতিগণের পিতা। হালেলুয়া, তিনি জ্যোতিগণের পিতা। যাকব তার 1:17 নম্বর পদ। ও তিনি জ্যোতিগণের পিতা। ও শুধুমাত্র সেখানেও শেষ নয়, তিনি জ্যোতিতে অবস্থান করেন, তিনি জ্যোতির মধ্যেই থাকেন। 1 তিমথিও 6:16 নম্বর পদ। হালেলুয়া, ঈশ্বর তিনি জ্যোতি। 1 যোহন 1:5 তিনি জ্যোতির পিতা। যাকব 1:17 তিনি জ্যোতির মধ্যে অবস্থান করেন। 1 তিমথিও 6:16। কিন্তু একটা প্রাণ, একটা আত্মা নতুন সৃষ্টি, কখন এখানে নতুন সৃষ্টি হয়েছে বলি আমি? ও এক্স্যাক্টলি 90% হয়েছে। কখন নতুন সৃষ্টি হয়েছে বলি আমি? 95% নতুন সৃষ্টি। কারণ একটি আত্মা যখন নতুন সৃষ্টি হয়, তার প্রথম আকাঙ্ক্ষা হয় যেন আমার আত্মা জ্যোতিতে আসে, আমার আত্মা যেন জ্যোতিতে আসে। প্রথম যখন আমরা ও সৃষ্টি হওয়ার নতুন সৃষ্টি, কারণ যে যিশুতে থাকি সেই নতুন সৃষ্টি হয়েছে। কিন্তু এই নতুন সৃষ্টি হওয়ার পূর্বেতে জ্যোতি আসার প্রয়োজন আছে, জ্যোতি আসার প্রয়োজন আছে। কারণ জ্যোতি যখন আসে তখন আমাদের হৃদয়ের প্রকাশন আসে। হালেলুয়া, যখন জ্যোতি আসে আমাদের হৃদয়ের প্রকাশন আসে, আমরা বুঝতে পারি আমরা পাপী। আর যত জন অসুস্থ তাদের ডাক্তারের প্রয়োজন হয়, যত জন অনুভব করে তারা পাপী, তার প্রত্যেক জনের উদ্ধার করার প্রয়োজন হয়। যত জন মনে করে আমি খ্রিস্ট, তার প্রত্যেক জনের নির্মাতার প্রয়োজন হয়। বলি হালেলুয়া। ও দেখতে পাই যখন হারিয়ে যাওয়া আত্মা আমাদের প্রথম যা প্রয়োজন তা হলো জ্যোতি। কিন্তু এই জ্যোতি কোথা দিয়ে আসে? এই দরজা দিয়ে আসে, দরজা দিয়ে আসে। এই দরজা হলো আমাদের হৃদয়, যেখানে জ্যোতি প্রবেশ করে। কারণ তিনি উত্তম বেশপালক, আর তিনি দরজা দিয়ে ঢোকেন। হালেলুয়া, ওই জ্যোতি তিনি হৃদয় দিয়ে প্রবেশ করেন। ও শুধুমাত্র চোর আছে, দস্যু আছে, শয়তান আর পাপ, সে অন্য দিক দিয়ে প্রবেশ করে। কখন এখান দিয়ে, কখন এখান দিয়ে। চোখে দেখার মাধ্যমে, ও মুখের কথার মাধ্যমে, চিন্তাধারার মাধ্যমে জ্যোতি হৃদয় দিয়ে প্রবেশ করে। ওটা একটাই দ্বার যেখানে উত্তম বেশপালক ঢোকে। কারণ উত্তম বেশপালক জানে কোন বেশকার, আর যে বেশকার হয় তিনি তার দ্বার দিয়ে ঢোকেন। হালেলুয়া, ও যিশু তিনি দ্বার দিয়ে ঢোকেন। ও যখন তিনি দ্বার দিয়ে ঢোকেন, আমরা অন্ধকারে ছিলাম, বলতে গেলে আমি অন্ধকারে ছিলাম, তার অনুগ্রহে জ্যোতি হলাম। জ্যোতি, জগতের জ্যোতি। এই যিশুর কথা বলছি না, আমাদের কথা বলছি। তিনি আমাদেরকে জগতের জ্যোতি বানিয়েছেন। আমরা আগে অন্ধকারে ছিলাম, কিন্তু অনুগ্রহেতে আমরা এখন জ্যোতি হয়ে গেছি। এই জগতের মধ্যে আমরা প্রত্যেকে জ্যোতি হয়ে গেছি। For the light was made by the word of God. আমরা নতুন জায়গাতে বুঝবো, ঈশ্বরের মুখের বাক্য দ্বারা জ্যোতি তৈরি হলো। প্রত্যেকে বলি ঈশ্বরের বাক্যে জ্যোতি হলো। 3 নম্বর পদ তিনি বলেন জ্যোতি হোক। তার অর্থাৎ এটাই তার চিন্তাধারা ছিল জ্যোতি হওয়ার জন্য। তিনি তাই জন্য বললেন জ্যোতি হোক। অর্থাৎ এটাই তিনি প্ল্যান এবং পরিকল্পনা করেছিলেন জ্যোতি দেখার জন্য। তাই জন্য তিনি বললেন জ্যোতি হোক। যা অনন্ত চিন্তাধারা ভাবলো তা সত্যিকারের হয়ে গেল। হালেলুয়া, যা অনন্ত চিন্তাধারা, ইটারনাল মাইন্ড যা ভাবলো তা রিয়েলিটিতে হয়ে গেল। কখন?
Then he spoke the word. Hallelujah. যখন তিনি মুখ থেকে বললেন সেই বাক্যকে আর জ্যোতি হয়ে গেল। তার মানে এটাই, there is power in the word of God. Hallelujah. তার মানে এটাই যে ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, যা বলছে তা হয়ে যাবার জন্য। Hallelujah. ঈশ্বরের মুখের বাক্যেতে শক্তি আছে। কতজন জানি ঈশ্বরের বাক্যে শক্তি আছে? কারণ কৃষ্ণ হলেন সেই বাক্য। কৃষ্ণ হলেন সেই বাক্য, যে অনন্ত বাক্য, যার মাধ্যমে জ্যোতি প্রবেশ করলো। কারণ তিনি জগতের জ্যোতি। হালেলুয়া। ও তার মাধ্যমে জগতে জ্যোতি প্রবেশ করলো। Because he is the true light, he is the only light, he is the light of the world. Hallelujah. ও তিনি জগতের জ্যোতি। যখন 1:9-5 ওই প্রত্যেক জনকে বলতে চাই, ও যিশু তিনি সেই ঈশ্বরের বাক্য, যার মাধ্যমে জগতের মধ্যে জ্যোতি প্রবেশ করলো। আমরা কি জানি? আমরা হারিয়ে যাওয়া আত্মা ছিলাম, অন্ধকারে ছিলাম, কিন্তু যখন কৃষ্ণ প্রবেশ করলো তখন জ্যোতি প্রবেশ করলো। আর যখন কৃষ্ণ প্রবেশ করলো, শাস্ত্র বলে, হে ঘুমন্ত সকল জেগে ওঠো, কারণ কৃষ্ণ তোমার মধ্যে প্রজ্বলিত হলো। That light will shine on you. ও যখন কৃষ্ণ তোমার মধ্যে উজ্জ্বলিত হবে, তখন আমরা ঈশ্বরের প্রতাপ প্রতিপালন করবো। হালেলুয়া। ও কৃষ্ণ তিনি আমাদের প্রত্যেকের মধ্যে অন্ধকারের মধ্যে তিনি বললেন জ্যোতি হয়েছে। ও 2 করিন্থীয় 4:6 অন্ধকারের মধ্যেও তিনি বললেন জ্যোতি হয়েছে, জ্যোতি হয়েছে, জ্যোতি হয়েছে। এই অন্ধকার থেকেই যেত যে জ্যোতি না আসতো। হালেলুয়া। ও অন্ধকার থেকেই যেত যদি ঈশ্বরের পুত্র না আসতো। ও যদি সন অফ গড, যদি ঈশ্বরের পুত্র প্রবেশ না করতো, তাহলে জগৎ অন্ধকার থেকে যেত। কিন্তু তার অন্ধকার নেই, কারণ জগতের মধ্যে ঈশ্বরের পুত্র প্রবেশ করলেন। হালেলুয়া। কতজনের জীবনে ঈশ্বরের পুত্র প্রবেশ করেছে? আমি বলতে চাই, আমরা অন্ধকারে ছিলাম, কিন্তু এখন জ্যোতি হলাম। হালেলুয়া। ও কারণ তিনি আমাদের প্রত্যেকের মধ্যে প্রবেশ করেছেন। কারণ আমরা হারিয়েছিলাম, যদি মনুষ্য পুত্র ঈশ্বরের পুত্র না আসতেন, আমরা অন্ধকারে থেকে যেতাম। প্রথম যখন পাঠ করি, ও সেখানে লেখা রয়েছে, ও আমরা অন্ধকারে থেকে যেতাম যদি যিশু তিনি না আসতেন। 4 নম্বর পদ বলে, ঈশ্বর তিনি জ্যোতিকে দেখলেন, তিনি বললেন জ্যোতি হয়ে যাক, জ্যোতি হয়ে গেল। আর তিনি বললেন it was good. প্রত্যেকে বলি it is good, it is good। আবার বলি it is good, yes brother, it is good, hallelujah, it is good। ও ঈশ্বর তিনি বললেন জ্যোতি হোক, আর তিনি জ্যোতি বানালেন। আর তিনি জ্যোতিকে দেখলেন, আর তিনি বললেন it is good। কোনটা গুড? জ্যোতি কি গুড? যে লাইটটা বানিয়েছেন সেটা তিনি বললেন গুড। কারণ একটাই, তিনি যে উদ্দেশ্য বানিয়েছিলেন সেই উদ্দেশ্যে জগতে প্রবেশ করেছেন। আমি বলে বলি, যে উদ্দেশ্যে তা ছিল সেই উদ্দেশ্যে তা অন্ধকারে প্রবেশ করে। আর তিনি বললেন it is good, it is good। কতজন জানে Jesus is good? Hallelujah। ও যিশু তিনি দুর্দান্ত, তিনি উত্তম, তিনি মঙ্গলময়। ও পৃথিবী অন্ধকারের কারাগার থেকে যেত যদি মনুষ্য পুত্র জ্যোতি রূপে না প্রবেশ করে। হালেলুয়া। ঈশ্বর তিনি বললেন জ্যোতি হয়ে যাক। আর এই জ্যোতি দুর্দান্ত ছিল। উপদেশ 11:7 নম্বর পদ, এই জ্যোতি দুর্দান্ত ছিল, তা ওয়ান্ডারফুল ছিল। ও আমি প্রত্যেককে বলতে চাই, শুধুমাত্র তাই নয়, ও শুধু তার হাতের কার্য। ঈশ্বর তিনি কি করলেন? তার হাতের কার্য তিনি নিজে দেখলেন, আর তিনি বললেন it is good, it is good। হে ব্রাদার, আনন্দ ভাই, আমি তো বানিয়েছি, তোমার কাছে গুড নাও হতে পারে, কিন্তু আমি যা বানিয়েছি it is good। তোমার কাছে নয়, যে নির্মাতা তার দৃষ্টিতে। কারণ আমি যে উদ্দেশ্যে বানিয়েছিলাম
সেই উদ্দেশ্য হয়েছে। হালেলুয়া। ও আমাদের প্রত্যেক জন, ও যারা এখানে রয়েছে, ও ঈশ্বর তিনি নিতে পারলেন আর তিনি বললেন ইট ইজ গুড, দ্য লাইট ইজ গুড। যদি উত্তম হয়, ভেবে দেখি যদি উৎস তিনি কতটা উত্তম হবে। যদি উত্তম হয় তাহলে ভেবে দেখি যদি তিনি উৎস, ও তিনি যদি যার মধ্য থেকে বের হচ্ছে তিনি কতটা উত্তম। ও থেকে বলি জিসাস ইজ গুড। ও যিশু তিনি উত্তম। ঈশ্বর তিনি জ্যোতিকে তাকান না, তিনি বললেন জ্যোতি উত্তম। আর তিনি জ্যোতিকে আলাদা করলেন আর অন্ধকারকে আলাদা করলেন, লাইটকে আলাদা করলেন, ডার্কনেসকে আলাদা করলেন, আলোকে আলাদা করলেন, অন্ধকারকে আলাদা করলেন। কি করে হয়? কি করে হয়? 2 করিন্থীয় 6:14 কি করে হয় যে আলো আর অন্ধকার একসাথে ফেলোশিপ করে? কি করে হয় যে আলো আর অন্ধকার একসঙ্গে সহভাগী হয়? কতজন হয় যারা এখানে ভাবছে সিগারেটটা খাবো, যিশুর উপর আরাধনা কোনো ব্যাপার, মদও খাবো, যিশুর গান প্রবর্তন করবো, আমরা ডান্স করে দুটোই করবো, দুটোই করবো, তো আমি দুটোই করবো। এই জন্য বাইবেল বলছে যে ঈশ্বর যে মুহূর্তে তিনি জ্যোতিকে পাবেন, তিনি বলেন দ্য লাইট ইজ গুড। তিনি দেখলেন তার দারুণ, তার ভালো, তার উত্তম। আর তিনি আলোর সঙ্গে অন্ধকারকে আলাদা করলেন এইটা প্রকাশ করার জন্য। আলোর সঙ্গে অন্ধকার দেখতে পারে না, আলোর সাথে অন্ধকারের কোনো সহভাগিতা নেই। ও তার পৃথক, তার সর্বদা পৃথক থাকবে পৃথিবীর শেষ পর্যন্ত, তার সর্বদা আলাদা থাকবে। ও তা কেউ মেলাতে পারবে না, কেউ তা মিলতে পারবে না। হালেলুয়া। ও তিনি তা আলাদা করে দিলেন, ও তিনি আলাদা করে দিলেন। আর তিনি বললেন এই আলো তোমার নাম হয়ে গেল দিন, এরা তোমার অন্ধকার তোমার নাম হয়ে গেল রাত্রি। হে আলো, হে কামালো, তোমার নাম এখন থেকে দিন। হে রাত্রি, তোমার নাম এখন থেকে হে অন্ধকার, তোমার নাম এখন থেকে আমরা নাম পেয়ে গেছি। ও আলো নাম পেয়ে গেছে, অন্ধকার নাম পেয়ে গেছে। আর তিনি দুটোকে আলাদা করে দিলেন। এই দুটোকে তিনি আলাদা করে দিলেন, কিন্তু আমরা প্রত্যেকটা দিনে এই দুটোকেই দেখি। প্রত্যেকটা দিনেতে আগে কি তারিখ হলো? 8 তারিখ আজকে, জুলাই মাসে। আজকে জুলাই 8, কিন্তু আজকে আমরা আলো দেখলাম, বন্ধ করে দেখলাম। তিনি আলাদা করে দিয়ে, কিন্তু আমরা প্রত্যেকটা ডেটে আমরা দুটোই দেখতে পাই, দুটোই দেখতে পাই। প্রত্যেকে দুটোই আছে, দুটোই আছে, কিন্তু অন্ধকার আলো তাই টাইমে ভাগ করা হয়েছে, টার্ন রয়েছে। অন্ধকার আসবে, চুপ চলে গেল, আলো চুপ চলে গেল, আবার অন্ধকার, ও টার্ন করা হয়েছে, একটার পর একটা, একটার পর একটা। ও যখন আলো হবে তা চিহ্নিত করবে, কাজ করা আরম্ভ করে। যিশু বললেন না, কেউ অন্ধকারে কাজ করতে পারে না, কিন্তু আলো থাকাকালীন কার্য করে। ও যখন আলো আরম্ভ হয় তা চিহ্নিত করে, কার্য আরম্ভ করো। যখন অন্ধকার আরম্ভ হয় তা চিহ্নিত করে, এবার বিশ্রাম করো। এইটা শেখাবার জন্য যখন আলো হবে আমরা তার জন্য কার্য করব, আর যখন অন্ধকার হবে আমরা তার মধ্যে বিশ্রাম করব। হালেলুয়া। ও আমরা যখন আলো দেখব আমরা তার জন্য কার্য করব, আর যখন অন্ধকার দেখব আমরা তার মধ্যে বিশ্রাম করব। ও দিনেও তার জন্য ব্যবহার করব, রাত্রিও তার জন্য ব্যবহার করব। ও দিন আর রাত আমরা উভয় দেখতে পাই। ও প্রত্যেক জনের জন্য বলতে চাই, আমরা প্রত্যেক জন দুটো দেখতে পাই এই জন্য, কেননা প্রত্যেক সময় যখন সমস্যা আসে আমরা জানতে পারি শান্তির পরে আসবে। হালেলুয়া। ও যেন যখন প্রত্যেকবার দুঃখ আসে আমরা বুঝতে পারি রাত্রিকালে দুঃখ আসে, সকাল হবে আনন্দ নিয়ে আসবে। হালেলুয়া। ও যাতে আমরা বুঝতে পারি ও প্রত্যাশাহীনতার মধ্যে দিয়ে যাওয়ার পর প্রত্যাশা আসবে, ও রাত্রিকালে যাওয়ার পর আলো আসবে। হালেলুয়া।
বিশ্বাসীরা প্রত্যেক মানুষের উপলব্ধি করতে পারে প্রত্যেক খারাপ সময় পর ভালো সময় আসতে চলেছে, প্রত্যেক অন্ধকারের সময় পর জ্যোতি আসতে চলেছে, প্রত্যেক এই 2017 জানি না কোন সময় শেষ হবে, যিশু আসতে চলেছে। ও আমরা এখন রাত্রিকালে রয়েছি, কিন্তু প্রভাতীয় তারা উঠতে চলেছে। প্রত্যেকে বলি হালেলুয়া। পাঁচ নম্বর পর, তোমার নাম দিন, তোমার নাম রাত্রি, রাত্রি দিন এবং রাত্রি। তিনি নাম দিলেন। আমি বলছি, আপনি আপনার ছেলেকে নাম দিলেন, কখনই দিতে পারেন আপনার ছেলে আপনার অন্য ছেলের আপনি নাম দিতে পারেন নাকি? তো আপনার ছেলে আমি কখনো চাইলেন অন্য কেউ চলে যাবে, আপনাকে সাজেশন দিতে পারে, আপনি বলেন ওকে, অন্য তো বলতে পারেন। তো আমি বললাম যে বলছি আপনার ছেলে আমি লাগবো, কিন্তু ভাবে না লাগবে না আপনার ছেলে দেখতে পারি। আমাদের প্রত্যেকজন যখন আমরা কারো নাম দিই, তাই এটা চিহ্নিত করবার জন্য যে ও আমার, আমার অধিকার রয়েছে নাম দেওয়া, কারণ ও আমার। আমি দিনের নাম রাখতে পারি কারণ দিন আমার। আমি রাত্রিকালের নাম রাখতে পারি কারণ রাত্রিকাল। The day is mine, the night is mine. Hallelujah! ও দিন আমার, রাত্রি আমার। কোথায় লেখা? গীত সংহিতা 74:16 লেখা। দিনও তার, রাত্রিও তার। Hallelujah! দিনও তার, ও রাত্রিও তার। গীত সংহিতা 74:16 লেখা। He is the Lord of time. তিনি সময়ের ঈশ্বর। তাই জন্য I should be in the time. আর প্রত্যেক জনকে বলতে চাই, তিনি সময়ের ঈশ্বর, তিনি সময়ের ঈশ্বর। ও শুধুমাত্র তাই নয়, প্রত্যেকে বলে হালেলুয়া। Well put this is. পাঁচ নম্বর। আর ঈশ্বর দীপ্তির নাম দিবস ও অন্ধকারের নাম রাত্রি রাখিল, আর সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে প্রথম দিবস রাখিল। কি হলো কি হলো কি হলো? প্রথম দিবস। না না, তার আগে কি লেখা? সন্ধ্যা ও প্রাতঃকাল হইলে। দেখুন কি ইন্টারেস্টিং ভাবে লেখা। সন্ধ্যে হলো, সকাল হলো, প্রথম দিন হয়ে গেল। লেখা নেই সকাল হলো, সন্ধ্যে হলো, প্রথম। ওদিকে কিছু কথা বলবে না। সকাল হলো, সন্ধ্যে হলো, প্রথম দিন হয়ে গেল। কিন্তু লেখা রয়েছে সন্ধ্যে হলো, আগে সন্ধ্যে লেখা আছে। ও আগে সন্ধ্যে লেখা, লেখা রয়েছে আগে সন্ধ্যে হলো, তারপর অন্ধকার সকাল হলো এবং প্রথম দিন হয়ে গেল। এইটা বোঝাবার জন্য যখন অন্ধকার অতিক্রম হয়, যে জ্যোতি দেখা দেয়, অন্ধকারের তুলনায় কতটা জ্যোতি। ও যখন অন্ধকার পার হয়ে যায়, যখন প্রথমবার আলো দেখা যায়, তা বোঝা যায় যে আলো কতটা। হালেলুয়া! যখন আমরা কঠিন পরিস্থিতির মধ্যে যাই, যখন যিশু আসেন, আমরা বলতে পারি যিশু তিনি কতটা মহান। হালেলুয়া! ও আগে লেখা সন্ধ্যে হলো, ও তারপর সকাল হলো। প্রত্যেক জন বলি সন্ধ্যে হলো, সকাল হলো। ও তা ছিল ফার্স্ট ডে। কার ফার্স্ট ডে? পৃথিবীর ফার্স্ট ডে। আমি শেষ করতে চলেছি, কিন্তু বলতে চাই শুধু পৃথিবীর ফার্স্ট ডে নয়, তা ছিল সপ্তাহের ফার্স্ট ডে। সপ্তাহের প্রথম দিন। কোথায় যেন শুনেছি, কোথায় যেন শুনেছি, সপ্তাহের প্রথম দিন নারীরা কবরের সামনে গেল আর দেখলো কবরের পাথর সরানো রয়েছে। সপ্তাহের প্রথম দিন নারীরা কবরের সামনে গেল আর দেখলো কবরের পাথর সরে গেছে। যিশু যিনি মৃত ছিলেন, তিনি পুনরুত্থিত হয়েছেন। সপ্তাহের প্রথম দিন সৃষ্টি হল। হালেলুয়া! সপ্তাহের প্রথম দিন সৃষ্টি হল, যিশু পুনরুত্থিত হল, প্রত্যেক বিশ্বাসীরা নতুন সৃষ্টি হল। হালেলুয়া! আর প্রত্যেক জনকে বলতে চাই, ও ধন্য তারা, ধন্য তারা প্রত্যেক জন যাদের মধ্যে প্রভাতের তারা এবং দিনের সূর্য অর্থাৎ কিনা জিসাস ক্রাইস্ট, ও ধন্য তারা যাদের মধ্যে তিনি উজ্জ্বলিত হয়েছেন। হালেলুয়া! ও আমরা অন্ধকারে নয়, কারণ যে কেউ আমার অনুসরণ করে সে অন্ধকারে নয়, কিন্তু জীবনের
ও সে জ্যোতিতে চলবে, সে নতুন সৃষ্টি হবে। He will be a new creation. ও প্রথম সপ্তাহের প্রথম দিন ঈশ্বর জগৎ সৃষ্টি করলেন, যিশু সপ্তাহের প্রথম দিন বিশ্বাসীদের কাছে ঈশ্বর তার বাক্যে আশীর্বাদ করে বলতে চাই হালেলুয়া।